তোমাদের জন্য আরও একটি নতুন ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবকে আমার এই ছোট্ট পরিবারে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো সকালটা শুরু হলো কাজ নিয়ে। তো দেখো প্রথমে রান্নার রুমে এসেছি, নাস্তা খাওয়া হয়ে গেছে। নাস্তা খাওয়ার পর রান্নার রুমে এসে গেছি। দেখো রান্নার রুমটায় একেবারে মুছিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। স্ল্যাবটা মুছলাম, মুছে রান্নাটা বসিয়ে দিলাম ওখানে। আর এপাশে দেখো আমি রুমটাও মুছে নিচ্ছি, কারণ আমার ছেলে না আজকে খুব বদমাশি না, ও একটা মানে কীরকম শরীরটা ভালো ছিল না, সেই জন্য সকাল থেকেই খুব কাঁদছে জানো তো, একটুকুনো আমাকে ছাড়েনি। তো আমি ভাবলাম না, রান্নার রুমে যখন ভাতটা বসাচ্ছি তো রান্নার রুমের কাজটাও সেরে নিই, সেই তো করতেই হবে কাজ জানো তো। তো সেই জন্য ঘরটা মুছে নিলাম। মুছে এখনও কিন্তু সেই রুমের আমার সব কাজ পড়ে আছে, বিছান টিছান সব মানে তুলতে আছে, ঘর ঝাড় দিতে আছে, সব কাজই পড়ে আছে, কিছু কাজ হয়নি। তো চলো একের পর এক কাজগুলোকে করে নিচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা পুরোটাই দেখবে, স্কিপ করবে না। তারপর দেখো আমার মা এই যে প্রতিদিন যে ঝাড়তে এই সব পাতাগুলো জমা হয়, তো সেইগুলোকে না জ্বালিয়ে দিই জানো তো মাঝে সাঝে। তো এই দেখো আজকেও আমার মা ওখানে আগুনটা জ্বালিয়ে দিচ্ছে, আমার ছেলেও গেছে সঙ্গে। তো তারপর দেখো রান্নার রুমের কাজটা সেরে চলে এসেছি এই রুমের কাজগুলোকে ঝটপট গুছিয়ে নিতে হবে, কারণ আমার ছেলেটা একটু আমার মায়ের সঙ্গে ব্যস্ত আছে এখন। তো দেখো বিছানটা তুলে নিয়েছি, তুলতে আমার ছেলে বলছি না আজকে শরীরটা খারাপ। ও জানো তো বলছিল সকাল থেকে এই যে ওর পাটা খুব ব্যথা করছে, শুধু কাঁদছে আর দেখাচ্ছে পা ব্যথা করছে, তেল দিয়ে দাও। তো এই দেখো আমি বিছানটা তুলতে মানে আমার পুরোটা গোছানোও হয়নি, তো আমার ছেলে চলে এসেছে জানো তো। ওর পায়ের মধ্যে তেল দিলাম, তেল দিয়ে ওকে একটু আদর করে তারপর ওকে ভুলিয়ে আর ছেড়ে দিয়েছি। মা নিয়ে গেল, কারণ ওকে ছেড়ে দিলে ও তো আবার চলে আসবে আমার কাছে, কারণ মা ওকে যতক্ষণ না কোলে নিয়ে একটু কোনো দিকে যায় আমাকে কাজ করতেই দেবে না। তো মা নিয়ে গেলো, তো আমি ঘরটাকে ঝাড় দিয়ে দিলাম গুছিয়ে। তো এই রুমের কাজটা গুছিয়ে দেখো এই রুমে এসেছি, রান্নার রুমে আমার ভাতটাও হয়ে এসেছে জানো তো। আর এই দেখো আজকে তরকারি বলতে কিছু নেই জানো তো, এই যে মাছগুলো দেখছো শুকা মাছ ছোটো ছোটো, ওটা মুরলা আছে, তো ওটাকেই আজকে পেঁয়াজ আর টমেটো দিয়ে একেবারে মানে মশলা দিয়ে চড়চড়ি করবে। আর এই দেখো ডাল বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে। তো ডালের মধ্যে কিছু আলু দিয়ে দিলাম, ছুলে সিদ্ধ হবে, কারণ আজকে তরকারি নেই বললাম তো। ডাল আলু চাটনি আর ওই মাছ চচ্চড়িটাই করবে, শুকা মাছের চচ্চড়ি। তারপর দেখো ডালটাও বসিয়ে চলে এসেছি আমি একটু কাপড়টা ভিজিয়ে কাপড়টাকে ধুবো। তো তার মধ্যে জল গরম করতে দিলাম, স্নান করতে হবে, সবাই স্নান করবে। ছেলেকে তো স্নান করাবো না, কিন্তু আরও মেয়ে স্নান করবে, আমরা করব। তো তার জন্য জলটা দিয়ে দিলাম, এপাশে গরম হতে থাকবে, কারণ কাজ গুছিয়ে না করলে না মানে অনেক দেরি হয়ে যায়। ছোট্টবেলা তো, সময় কখন পেরিয়ে যায় বুঝতে পারিনি। তো তার মধ্যে দেখো তোমার দাদা চলে এসেছে, ও ডিউটির সময় হয়ে গেছে, ওকে খেতে দিতে হবে। আর এই দেখো আমি আলুটা চাটনি করছি, তো চাটনি করে নিচ্ছি, কিন্তু যেন মাছ চচ্চড়িটা হয়নি। তো তোমার দাদাকে আমি ডাল আলু সিদ্ধ দিয়েই ভাতটা দিয়ে দেবো। তো আমি একটু দেখলাম খেয়ে নুনটা হয়েছে কিনা। আর দেখো এদিকে মা মাছ চচ্চড়িটা বসাচ্ছে উনানের মধ্যে, কারেন্ট চুলাতে বসাচ্ছে। তো আমি ভাতটা বেটে নেবো। তো দেখো ভাত দিয়ে দিচ্ছে তোমার দাদাকে, কারণ ও খুব তাড়াতাড়ির মধ্যেই বেরিয়ে যায়, অনেকটাই সময় লাগে যেতে। তো দেখো ভাত ডাল আর আলু চাটনি এগুলোই আজকে রান্না হয়েছে, তো এটাই দিয়েছে। আর দেখেছো আমাদের বাড়িতে এতই ইঁদুর যে মানুষজন থাকা সত্ত্বেও ইঁদুর এসে তো আমার কাছ থেকে খাবার নিয়ে চলে যাবে জানো। তো তারপর দেখো ছেলেকে তো খাওয়াতে হবে। তো ছেলেকে কি খাওয়াবো, ছেলে মেয়ে দুইজনই এখন খাবার ধরেছে, পাঁপড় আর ডাল এই দিয়েই ওরা খায় জানো তো, তরি তরকারি কিচ্ছু খায় না। তো দেখো আমি পাঁপড় ভাজবো, এবার চলে এসেছি আবার পাঁপড় ভাজতে। তো এর মধ্যে আমি পাঁপড়টাকে ভেজে আমার ছেলেটাকে মেয়েটাকে দুইজনকেই খাওয়াবো। আর আমার ছেলে জানো তো শরীরটা খারাপ বলে আজকে ঠিকঠাক খাইও নি, আর সবসময় কাঁদছে।
তো বেশি পাঁপড় ভাজবো না, ওদের দুজনের জন্যই পাঁপড় ভাজবো। তো এই দেখো ভেজে ওদেরকে খাওয়াতে বসলাম। তো তোমাদেরকে আর কিছু শেয়ার করতে পারলাম না সেই সময়, কারণ আমার ছেলেকে তো তোমরা জানো মোবাইল দিতে হবে, না হলে খাবেই না। তো তারপর খাওয়া দাওয়া আমরাও সেরে নিলাম, খাজনে গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে বিকালে। তো বিকালে আজকে ইচ্ছা হলো যে না একটু দুধ পিঠে বানিয়ে খাবো, জানো তো। তাই এই দেখো মা আর আমি মিলে এগুলো বানাচ্ছি। তো এগুলো বানাতে অনেকটাই সময় লাগে, জুটটা কথা বলবো নি তোমাদেরকে। এটা অনেকটাই সময় লাগে, এতটাই সময় লাগে যে আমার বসে বসে কোমরটা ব্যথা হয়ে গিয়েছিলো, জানো তো। তো আমি তার মাঝে একবার উঠেও ছিলাম। তো মা দেখো বানাচ্ছে। আমার ছেলে ঘুমিয়েছিল, জানো তো। তো ছেলে উঠে পড়েছে, এই দেখো উঠে পড়ে ওর মুখ হাত দেখেছো কীরকম দেখাচ্ছে, ও কাঁদছিল। তো আমি একটু ওকে নিয়ে ঘুমোলাম আর আদর করলাম। তারপর দেখো ও উঠবে এবার। তো এই দেখো ওকে সুইটার তো ঘুম করাইনি। তো এই দেখো এই গেঞ্জিটা খুলে ওকে একটু সুইটারটা পরিয়ে দেবো। আর ওর মুডটা এতটাই খারাপ যে ও কাঁদবো কাঁদবো হচ্ছে, জানো তো। তো ওকে সুইটারটা পরিয়ে আমি ওকে একটু দোকানে নিয়ে যাব, কারণ দোকান থেকে কিছু না কিনে দিলে ও ভুলবেই না, আরও বেশি জিদ ধরে নেবে। আর এখন ঠান্ডাটা সত্যিকারের মানে বেড়েই চলেছে। আমাকে তো খুবই ঠান্ডা লাগে, আমি তো দুপুরের খাবার পরই সোয়েটার পরে নিয়ে যাবো। আর আমার ছেলের মুখটা দেখে কীরকম কাঁদবো কাঁদবো ভাব হচ্ছে। আর ঘুম থেকে উঠে গেল বেশ ভালোই, মানে এমনিতে যদি শরীর ভালো থাকে জানো ও বদমাশি করে না, কাঁদেনি। আর না হলে শরীরটা যদি একটু খারাপ হয়ে যায় তো ও মানে প্রচুর মানে কাঁদে। আর এই দেখো আমার ছেলেকে দোকান থেকে এনে ওকে ব্রাশ করে দিয়ে তো দেখো আবার এটা বানাচ্ছি। আমার কোমরটাও ব্যথা হয়ে গেছিলো, তো আমি একটু ঘুরেও চলে এসেছি। আর আমার মেয়েও দেখো আমার সঙ্গে বানাচ্ছে। তো ওগুলো বানানো হয়ে গেলে একটু নারকেল কুটলাম, কারণ ওর মধ্যে একটু নারকেল দিলে খুব ভালোই লাগবে বলো। আর দুধ দিয়ে বানিয়েছি, যেন আজকে বিকালে ওটাই খেয়েছি। তো বেশি বানাইনি, অনেকটাই বানিয়েছিলাম মানে দুধ পিঠেটা, কিন্তু রান্না সবটাই করিনি, একটু রেখে দিয়েছি অন্য দিনে করবো। তোমার দাদা ছিল না সেই জন্য করিনি। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা কমেন্ট করবে। আজকে এখানেই বাই।